ভালোবাসা ভালোবাসা আমরা ভালোবাসা করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকটা মানুষই হারিয়ে যাই কোনো একটা মানুষের কাছে। আমরা কোনো একটা মানুষকে বড্ড বেশি চেয়ে বসি, বড্ড বেশি চাই মানুষটাকে, কিন্তু সেই মানুষটা আমাদের চায় না, আমাদের হারিয়ে দিয়ে চলে যায়। মানুষটার জন্য দিনরাত ঘুম আসে না, মানুষটার জন্য ভেবে যায় প্রতিবার, প্রতি সময়, প্রতিক্ষণ, কিন্তু সে মানুষটা আমাদের কখনো চাই না, মানুষটা আমাদের দূরে ঠেলে দেয়। সে মানুষটা অন্য কাউকে নিয়ে দিব্যি স্বপ্ন দেখে, সে মানুষকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে চাই, তাকে হাতে হাত ধরে আবার পথ চলা শুরু করতে চাই, কিন্তু সে কখনো চায় না সে অন্য কারো হাত ধরে হেঁটে যায়, চলতে চায় তার স্বপ্নের সাগরে। সে মানুষটা, কোনো মানুষ যদি ভাবে কোনো একটা সম্পর্কের মধ্যে ঝগড়া কখনোই হবে না, তাহলে এটা ভুল। যে সম্পর্কে ঝগড়া হবে না সেটা কখনো পরিপূর্ণ হতে পারে না, সেটা একটা সময় ভেঙে যাবে, ভাঙতে হবে তাকে, কারণ এটার মধ্যেই ছলনা লুকিয়ে আছে। কারণ সম্পর্কের মধ্যে ঝগড়া হবে, আবার সেটা ঠিক হবে, কিন্তু আপনি শুধু আনন্দ খুঁজবেন, হাসি খুঁজবেন, সুখ খুঁজবেন, এটা কখনো সম্ভব নয়। যারা সম্ভব বলে এরা আসলে ধোঁকা দিতে চায়, ধোঁকা দেয়। কারণ কোনো একটা সম্পর্ক 7 দিনে কিন্তু ঠিক থাকতে পারে না। 7 দিনের মধ্যে একদিন হয়তো ঝগড়া হবে, এই ঝগড়াটাই সম্পর্কে শক্তিশালী করে। আমরা চাই ভালোবাসতে, আসলে ভালোবাসা কি অনেকেই জানে না। অনেকে মনে করে ভালোবাসা মানে হচ্ছে কি শুধু খুশি আর খুশি, কিন্তু প্রকৃতপক্ষ হচ্ছে ভালোবাসা মানে হচ্ছে শান্তি এবং সুখ। তার পাশে আছে তার বড় প্রাপ্য হচ্ছে দুঃখ, দুঃখটা লেগেই থাকে। এই দুঃখের মাঝে যারা সুখ খুঁজে নিতে পারে এরাই এরাই প্রকৃত ভালোবাসার প্রেমিক বা প্রেমিকা। কারণ কাউকে, অনেকে দেখি যে ভালোবাসার দিকে, অনেকে মেয়েরা দেখি যে ছেলেদের ছোটো করে কথা বলে, অনেক ছেলেরা দেখি যে মেয়েদের ছোটো করে কথা বলে, কখন জানেন? যখন তাদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো একজন অপরকে ছোটো করতে বসে থাকে না, যার যার মতন তাকে থাকতে দেয়। যেমনভাবে বলা যায় হুমায়ুন আহমেদের উদাহরণটা দেওয়া যায়, তারা একজন অন্যজনকে কখনো ছোটো করে দেখে না, তারা বলে যার মতন সে ভালো থাকুক, সে যদি শান্তিতে থাকতে পারে থাকুক, তাহলে ধন্যবাদ।